পানি ও তেল পড়া নিয়ে সুস্থ হওয়ার চেষ্টায় থেকে শুরু করে যে কোনো রোগী এমনটাই দাবি। এইভাবে তেল পানি পড়া দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন, অবশ্যই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা রয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে, আপনারা হয়তো জানেন না। আপনাদের আশেপাশে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, অতএব আগের থেকেই সেই সতর্ক বাণী এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা পেতে পারেন। দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, একদল লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, কারোর পানির বোতল হাতে, কারোর ডিব্বা হাতে, কারোর কলস হাতে, আর সেখানে আছে মাত্র ছোট্ট একটি নাবালক শিশু, যার নাকি এখনো বয়স হয় নাই, মাত্র 4 বছর বয়স। তা আল্লাহ পাক কার ভিতরে কি দিয়ে দেছে একদম মহান আল্লাহ পাকই জানেন, আমরা কিন্তু কারোর খবর কেউ জানি না, অন্তর্জামিন একমাত্র আল্লাহ তাআলা। তো সেই আল্লাহকে হাজির নাজির করে, আল্লাহকে ভরসা করে এই বাচ্চাটা সকল বয়সের মানুষদের চিকিৎসা দিচ্ছে এবং খুবই একটি জনপ্রিয়তার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে সে এই কাজগুলি করতেছে তার নিজ এলাকায়। দর্শক শ্রোতা, বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু কতটুকু সত্য এবং মিথ্যা একমাত্র যারা এখানে যাচ্ছে এবং এই এলাকার লোকজন একমাত্র তারা যাচ্ছে। তো তাদের মুখ থেকে যখন প্রশ্ন করল সাধারণ মানুষ করতেছে, তখন যারা রোগী হয়ে আসছিল এই শিশু বাচ্চাটার কাছে, 4 বছরের সেই চিকিৎসকের কাছে, তিনি নাকি আল্লাহ তাআলার নাম নিয়ে যেটা বলে, যে রোগের কথা বলে সেই রোগী ভালো হয়ে যায়। আর ওখানে নাকি এমন এমন কিছু রোগী গেছিল যারা নাকি মাসের পর মাস, দিনের পর দিন অসুস্থ হচ্ছিল, হসপিটালের বেডে কাতরাচ্ছিল। সেই মনুষ্য রোগীর জন্য তারাও কিন্তু এই শিশু বাচ্চাটার কাছে এসে ভালো হয়ে যায়। তো এই যে ঘটনাগুলো, অবশ্যই এই এলাকার কোনো ভাই, কোনো বোন, যদি কোনো ভাই বন্ধু দেখে থাকেন আমার এই ভিডিওটি, একটু কমেন্ট করে জানাবেন আসলে কতটুকু সত্য আর কতটা মিথ্যা। আপনারা একটু কমেন্টে জানাবেন। আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গার পীর মুর্শিদদেরকে দেখেছি, পীরের বাড়ি দেখেছি, তারা অনেক কিছুই পীরের কাছে যায় এবং অনেক রোগের মুক্তি পায়, এমনটাও দেখেছি। আবার অনেক জায়গা ভণ্ড বলেও আখ্যায়িত হয়েছে। আমি জানি না কতটুকু সত্য এবং মিথ্যা। তো যেটাই হোক, অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এই শিশু বাচ্চাটা, সে এখনো নাবালক, ছোট বাচ্চা, তাকে যদিও বা তার মাধ্যমে কাজ এবং মানুষের উপকার হচ্ছে, তারপরেও তাকে দিয়ে এই চিকিৎসাটা হয়তোবা না করাইলেও পারতে। কারণ এটা যেহেতু সে শিশু নাবালক, এখন পর্যন্ত সে কোনো পড়াশোনা চালাইতে পারতেছে না, তার নিজের একটা ভবিষ্যৎ, এখন যদি সে এই লাইনে চলে আসে, আমার মনে হয় তার বাকি যে নতুন প্রজন্মের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। অতএব আমি তো রিকোয়েস্ট করব, তার যারা গার্জিয়ানরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই আপনারা এই কথাগুলো একটু আমলে নেবেন, যে তার আগামী দিনের ভবিষ্যৎ সে যেন গড়তে পারে, আপনারা সেই ব্যবস্থাটা করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না,